এসো আন্টি, এসো। দাদাই, রেবতী আন্টি এসছে। কোথায় তুমি? ভালো আছো তো শ্রী? শ্রী, মিঠাইকে নিয়ে আয়। যা কথা বলার তাড়াতাড়ি হয়ে যাক। আন্টি, স্টাডিতে এসো প্লিজ। বাবা স্যার, তোর তো খুব তাড়া দেখছি। এই তো সবাই এসে গেছে, এসো এসো। মেশমশাই শরীর টরীর ভালো আছে তো? বলছি আপনি কোর্টে উপস্থিত থাকছেন তো? আর আমার কিন্তু কিছু উইটনেস লাগবে ক্রস এক্সামিনেশনের জন্য, মানে লাগতে পারে। সবটাই ফর্মালিটি, বুঝতে পারছেন তো? তাই এসব নিয়ে একটু কথা বলতে এলাম আমি। সিট তো মিউচুয়াল ডিভোর্সে রাজি হলো না, তাই এসব আর কি। আমরা একটু স্টাডিতে যাই, চলো সিট। এসো, বসো আন্টি। সেটকে দেখে মনে হচ্ছে এই পুরো প্রসেসটা যেন ফাঁদে পড়ে গেছে বলে করতে বাধ্য হচ্ছে। যাই হোক না কেন, এবার অন্তত আমি ছাড়বো না। ওদের সম্পর্কটা শেষ করতেই হবে। মিঠাই, দাঁড়িয়ে আছো কেন? বসো না। ঠিক আছে ম্যাম সাহেব, সবাই কি সবখানে বসতে পারে? মিঠাই নিজের জায়গাটা জানে, বলুন কি করতে হবে। এত কথা বলার কি আছে? আমাকে বসতে বলা হয়েছে, বসো। থাক না, ও যাতে কমফোর্টেবল। ইটস ওকে। আরে খুকি, মিঠাই ঠিক আছে তো? আমি জানি ও খুব শক্ত মেয়ে, মনে হচ্ছে চট করে ভেঙে পড়বে না। জানি না বাবা, এক এক সময় মনে হচ্ছে মিঠার জীবনে একটা ফেসলা হওয়া উচিত। আবার কি মনে হচ্ছে জানো তো, ডিভোর্সটা যেন না হয়। বাবা, বাড়িটা কেমন ভেঙে যাচ্ছে, সব ওলট পালট হয়ে যাচ্ছে তো বাবা। আচ্ছা, তোমাদের দুজনকেই আমার একটা কথা বলার আছে। দেখো, কেস চলার সময় কিন্তু অনেক রকম অভিযোগ উঠবে। আর সেগুলো করতেই হয়, তা না হলে কোনো ডিসিশনে আসা যায় না কেসে। ক্রস এক্সামিনেশনের সময় কিভাবে উত্তর দিতে হবে সেটাও কিন্তু তোমাদের দুজনের জানা দরকার। আন্টি, আই হোপ কোনো মিথ্যে অ্যালিগেশন দেওয়া হচ্ছে না। আসলে মিথ্যে কথা বলতে আমার একটু সমস্যা হয়। বাট স্যার, সত্যিটা যদি কোর্টে বলা হয় তাহলে তো কেসটাই দাঁড়ায় না, তাই না? সব ব্যাপারে কেন কথা বলো তুমি টেস? ক্লায়েন্ট তো আমার রেসপন্সিবিলিটি নাকি? না মম, অ্যাকচুয়ালি তুমি ইদানিং সেটের বিহেভিয়ার কাণ্ড কারখানা দেখোনি তো, তাই জন্য বলছো। ইনফ্যাক্ট আমারও জানানো হয়নি তোমাকে। এনিওয়ে মম, প্লিজ ক্যারি অন। মাথাটা কিন্তু গরম করলে চলবে না সিড। আর একটা কথা তোমরা দুজনেই মাথায় রেখো, লক ভেঙে যাওয়ার জন্য যে তোমরা এক ঘরে রাত কাটাতে বাধ্য হয়েছিলে, সেটা যেন কেসের সময় কোনোভাবেই উঠে না আসে।
দেখো, আমাদের উদ্দেশ্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব কোর্ট থেকে একটা ডিসিশন বের করে নেওয়া। তাই তো? আসলে কেসটা শুধু নিয়মের জন্য করতে হচ্ছে, যাকে বলে ফর্মালিটি। কি মিঠাই, তাই না? তুমি নিশ্চয়ই চাইবে না কারোর হয়রানি হোক। দেখো মিঠাই, যত তাড়াতাড়ি ডিভোর্সটা হয়ে যাবে তত তাড়াতাড়ি কিন্তু তুমি অন্য জায়গায় সেটেল করতে পারবে। রাধা মাধব, আমার চোখ কি এতই কাঁচা? স্পষ্ট দেখতে পাচ্ছি দাদুভাই মন থেকে ডিভোর্স দিতে চাইছে না, কিন্তু সেটা তো মিঠাইকে ভালোবেসে নয়, মিঠাইয়ের উপকারের প্রতিদান দেওয়ার জন্যে। এভাবে সারাটা জীবন কি করে কাটাবে কে জানে। কি হলো মিঠাই, তুমি কিছু বলবে না? আমি কিছু বলবো না মেম সাহেব। ওই দরজার হ্যান্ডেলটা তো অ্যাক্সিডেন্টে ভেঙেছিল। ওটা ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওতে বলার কি আছে? তবে এই অ্যাক্সিডেন্টটা মিঠাই করেনি। সেটা আমরা সবাই জানি মিঠাই। মম শুধু এইটুকু বলছে যে এই পুরো বিষয়টা যাতে কোর্টে না ওঠে, দ্যাটস ইট। ওহো, একটা কথা তো বলাই হয়নি। মেশমশাই, বলছি যে মিঠাইকে রিপ্রেজেন্ট করার জন্য আমি একজন লয়ারের সাথে কথা বলেছি অলরেডি। সবটাই তো একটা ফর্মালিটি, কোনো সমস্যা হওয়ার কথা নয়। যে কোনো একজন লয়ারই মিঠাইকে রিপ্রেজেন্ট করে দেবে। না না, তার কোনো দরকার হবে না, ওটা সিদ্ধার্থ নিজেই দেখছে। মানে ও রুদ্রকে বলেছে একজন লয়ার নিয়ে আসতে, মিঠাইয়ের বরই মিঠাইয়ের জন্য লয়ার ঠিক করছে। দাদাই, রুডি টেক্সট করেছিল, ওরা পৌঁছে গেছে। আসুন। বিশ্বাস জানে মশাই আপনি? আরে মিঠাই যে, কি আশ্চর্য! সিদ্ধেশ্বর আপনি, এটা আপনার বাড়ি নাকি? দেখো কাণ্ডটা তো, তুমি তো বলনি যে সিদ্ধেশ্বর বাবু বাড়িতে নিয়ে আসছো। আমি তো ওদের মিষ্টির দোকানের নিয়মিত খদ্দের। আমি কি করে জানবো আপনি দাদাকে চেনেন? আসলে প্রফুল্লবাবু আমার খুব পরিচিত, একটা কেসে উনি ভীষণ হেল্প করেছিলেন আমাকে, আর সেই থেকে ওনার সাথে আমার আলাপ। ওনাদের বসা বসা বসুন 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 বসুন। খুকি, পৃথিবীটা সত্যি গোল। আরে ওই বিশ্বাস মশাইয়ের বাড়িতেই তো তোর উচ্ছেবাবু মিষ্টি ডেলিভারি করতে গিয়েছিল। এখন ওই বিশ্বাস মশাই তোর উকিল। ও দাদু, বিশ্বাস জ্যাঠামশাই তো জানেন না তোমার নাতি কেসটা করেছে। বিশ্বাস জ্যাঠামশাই তো পছন্দ করেন না,
কি বলতে কি বলবে কে জানে। গোপাল, এই মিঠাই, ব্যাপারটা কি বলো তো, কি হয়েছে? ও বাবা, আমি তো একটা জিনিস বুঝতেই পারছি না। সিদ্ধার্থ মিষ্টি দিতে গিয়েছিল, এসব কি শুনছি? বাবা ওনাদের সঙ্গে একটু কথা বলো, এসো না। মিঠাই, হ্যাঁ এদিকে আয়। বিশ্বাস মশাই, আমার নাতিকে তো আপনি চেনেন। সিদ্ধার্থ, এদিকে এসো। শেষ পর্যন্ত এই ভদ্রলোকে এসে জুটল। রুটি যে কি করে না। হ্যাঁ দাদা বল। আমি না 22 বছর ধরে ওকালতি করছি, হ্যাঁ 22 বছর। যে কোনো মানুষের চোখের দিকে তাকালে আমি তাকে বুঝে যাই। তোমাদের মতন এরকম লক্কা পায়রা না, দেখতে দেখতে আমার চোখ পচে গেছে। কি বলেন আপনি? লক্কা কি কি আমি? ও, এই লক্কা পায়রা তাহলে ডেলিভারি বয় ছিল না? What? How disgusting! আপনার নাতি? ওই অদ্ভুত নামে আমাকে ডাকবেন না স্যার, প্লিজ। না না, ওই নামেই তোমাকে ভালো মানায়। বলছি সিদ্ধেশ্বরবাবু, রুদ্র তো আমাকে বলতেই পারলো না কিছু। আচ্ছা, কে কার বিরুদ্ধে ডিভোর্সের মামলা করেছে? মম, ইনি তো তোমার রাইভাল, তাই না? উনি যে এখানে কিভাবে জড়িয়ে পড়লেন আমি সেটাই বুঝতে পারছি না। নমস্কার বিশ্বাসবাবু, সিদ্ধার্থ মোদক আমার ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট মিঠাই দাসের এগেনস্টে ডিভোর্সের মামলা করছে। এই লক্কা পাড়ার সাথে মিঠাইয়ের মতো ভালো মেয়ের বিয়ে দিলেন কি করে সিদ্ধেশ্বরবাবু? যে ছেলে মিষ্টির ডেলিভারি করতে গিয়ে ঠিক মতো বুঝিয়ে খদ্দেরের সাথে কথা বলতে পারে না, সে কি করে মিঠাইয়ের মতো ভালো মেয়ের সাথে সংসার করবে বলুন তো? আমি যা বোঝার বুঝে গেছি রুদ্র। আসল কথা হচ্ছে মিঠাইকে ঠকানো হয়েছে তো। মিঠাই, এই লক্কা পায়রা নিশ্চয়ই তোমাকে অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে ঠকিয়ে বিয়েটা করেছে, তাই তো? ছোটা সিডের মুখটা একবার দেখ। আমি তো আর হাসি চাপতে পারছি না। চিমটি কাটি। দাদাই, তুমি ওনার কথাগুলো বসে বসে শুনছো? আরে কি আশ্চর্য, আমি তো রেবতীর কথাও শুনলাম বসে বসে। সরি মেশমশাই, আমি এভাবে কোনো কেস হ্যান্ডেল করি না। আর বিশ্বাসবাবু যেভাবে কথা বলেন সেটা খুবই আপত্তিজনক। জানা আছে ম্যাডাম, জানা আছে। আপনি যেরকম ওই মিষ্টি মিষ্টি কথা বলে দিনকে রাত আর রাতকে দিন করে দেন। এই সমস্ত ছেলেপিলেরাই কিন্তু আপনার ঠিকঠাক মক্ষে। তবে প্রতুল বিশ্বাসকে চেনেন তো? অত সহজে কিন্তু আমাকে ঘোল খাওয়ানো সম্ভব নয়। এই কেসে আমি জোর দিয়ে বলতে পারি যে মিঠাইয়ের এখানে কোনো দোষ নেই। মিঠাই সেরকম মেয়েই নয়। স্যার, আমার মনে হয় আপনি আগে মিঠাইয়ের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলুন। মানে এই কেসের ব্যাপারে আগে মিঠাই, তারপরে দাদাই, কাকা, পিসি, এরা সবাই আপনাকে পুরো বিষয়টা গুছিয়ে বলতে পারবে, তাই তো দাদাই? হ্যাঁ। টেস, চলো এখান থেকে। সিট।
তুমি বরং রাতে আমাকে একটা ফোন করো। এখানে তো কোনো কথাই বলা যাবে না। বিশ্বাস বাবু, এই কেসটা কিন্তু জাস্ট একটা ফর্মালিটি ছিল। আপনি এসে জোর করে একটা লড়াইয়ের সৃষ্টি করলেন। সিড, উকিল জোগাড়ের জন্য তোমার একবার আমাকে কনসাল্ট করা উচিত ছিল। চলি মেশমশাই, কোর্টে এবার ব্যাপারটা খুবই বিশ্রী হয়ে যাবে। টেস, লেটস গো। মম দাঁড়াও, মম। দাদু, মেম সাহেব বোধহয় রেগে গেলেন। রাখুন, তুমি বসো দোকানে, বসো। বলছি আপনারা কি কি মিঠাইয়ের পক্ষে আছেন, একটু এদিকে আসবেন তো। আমিও দেখছি রেবতী রায় কি করে মামলা জেতে। আচ্ছা রুদ্র, মিঠাইয়ের বিরুদ্ধে কি কি অভিযোগ করা হয়েছে বলো তো? তুমি একটা কাজ করো, তুমি তোমার ওই লক্কা পায়রা বন্ধুর কাছ থেকে সব কাগজপত্রগুলো জোগাড় করো। মিঠাইকে ঠিক কি বলা হয়েছে, কি নোটিশ সার্ভ করা হয়েছে, সেটা আমাকে দেখতে হবে। গোপাল, এসব কি হচ্ছে মিঠাইয়ের জীবনে? বাবু তো চটে গেল জ্যাঠামশাইয়ের কথায়। এখন কি হবে? যাওয়ার আগে একটা কথা বলে যাবে প্লিজ। শ্রীকে কি বলবো? ভাইয়া, বিয়েটা টিকবে না? সত্যি করে বলো না, বলো। আমি জানি না বৌদি, এই মুহূর্তে আমি কিচ্ছু জানি না। তোমাদের প্রশ্নের উত্তরগুলো যেন ঠিক মতো দিতে পারি, সেই জন্যই আমি কিছুদিন একা থাকতে চাই বৌদি। আমি জানি আমার জন্য তোমরা খুব ঝামেলায় পড়ছো, অশান্তি হচ্ছে চারিদিকে, কিন্তু বৌদি তুমি তো আমাকে চেনো। আমি যেটা মন থেকে মানতে পারি না সেটা কাজেও করতে পারবো না বৌদি। যখন ওকে গেছিলাম তখন আমার কাছে অফারটা আসে, আমি কিছু না ভেবেই হ্যাঁ করে দিয়েছি। বৌদি, গতকাল না আমি মনোহরাতে শ্রীর সঙ্গে খুব বাজেভাবে কথা বলেছি, কিন্তু তার উত্তরে শ্রী আমাকে একটা কথাও বলেনি। ছোট মনে হয় নিজেকে বৌদি, খুব ছোট মনে হয়। আমি বিয়েটা জাস্ট মানতে পারছি না, অথচ বিয়ের কমিটমেন্টটা অস্বীকার করতে পারছি না। নন্দা, ওকে জিজ্ঞাসা করো শ্রীর ব্যাপারে ও ঠিক কি ভাবছে। আমি অত শত জটিলতা বুঝি না। এরপর কথাটা মার কানে যাবে, তখন মাকে কি উত্তর দেবো সেটা বলে দিয়ে যেতে বলো। মা নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে তো? খুব ভরসা ছিল মার ছোট ছেলের ওপর। দাদা প্লিজ একটু সময় দে না, একটু বোঝার চেষ্টা কর। ততদিন সকলকে একটু সামলে রাখিস প্লিজ দাদা, রিকোয়েস্ট করছি। নন্দা, এরা এই একটা কথাই শিখেছে, প্লিজ। এই শব্দটা বলে দিল মানেই তোমাকে কাজটা করে দিতে হবে। আমি না সত্যি আর পারছি না।
একদিকে সিদ্ধার্থ আর মিঠাইয়ের ডিভোর্স কেস, আরেকদিকে তো ইনি এই খেল দেখাচ্ছেন। সত্যি ধন্যি তোরা। কি গো মিঠাই, সাত সকালে রান্নাঘরে ঢুকে পড়েছো? আরে বাবা, আজকে সকাল সকাল বেরোতে হবে না, তাই ভাবছি যাওয়ার আগে সবার জন্য পরোটা বানিয়ে দিয়ে যাই, বুঝলে? আচ্ছা মিঠাই, তোমার মন খারাপ লাগছে না? দেখো মিঠাই, একটা কথা কিন্তু তুমি প্লিজ মনে রেখো, যত যাই হয়ে যাক না কেন আমরা কিন্তু সব সময় তোমার সঙ্গেই থাকবো। দাদা ভাইয়ের সঙ্গে তোমার বিয়েটা ভেঙে যাচ্ছে ঠিকই, কিন্তু তুমি কিন্তু সব সময় আমাদের বৌদিই থাকবে।